7 এআরও সাসপেন্ডেড। সরাসরি নির্বাচন কমিশন এসআইআর এর কাজ যারা করছিলেন সেই 7 জনকে সাসপেন্ড করেছেন। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। তারই মাঝে 4 জন এআরও যাদের আগে সাসপেন্ড করা হয়েছিল সেই 4 জনের বিরুদ্ধে এবার এফআইআর করার নির্দেশ নির্বাচন কমিশনের, এবং সেটা বিকেল 5টার মধ্যেই করতে হবে। নয়াদিল্লি থেকে কি খবর আছে এই বিষয়ে জানবো। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন সরাসরি। মৈত্রী, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এখন কার্যত একেবারে খড়গহস্ত হয়ে পড়েছে। এর আগে আমরা একাধিকবার দেখেছি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই আরও তথা যে সমস্ত আধিকারিকরা এসআইআর প্রসেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ করার এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলার, কিন্তু সেক্ষেত্রে লাভ হয়নি খুব একটা, তেমনটাই কমিশনের আধিকারিকরা মনে করছেন। তাদের বক্তব্য এবং তারা কিন্তু তাদের নিজেদের বক্তব্য সর্বোচ্চ আদালতের সামনেও বারবার করে তুলে ধরেছেন। সেখানেও তারা উল্লেখ করেছেন যে কিভাবে যে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে কিভাবে জিওপার্ডাইজ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নিতে বলা হচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে একেবারে সরাসরি নাগরিকত্ব আইনের যে ধারা, অর্থাৎ 13 নম্বর যে ধারা তাদের হাতে রয়েছে সেই ধারাকেই কিন্তু এখন প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ যখন ডেপুটেশনে থাকেন কোনো সরকারি কর্মী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পূর্ণ এখতিয়ার রয়েছে কমিশনের মধ্যে, এবং এবার কমিশন সেই হাতিয়ারকেই কিন্তু সামনে নিতে চলেছেন। কমিশনের যারা কর্তারা রয়েছেন তাদের বক্তব্য স্পষ্ট, এবং সেটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। কদিন আগে যখন মুখ্য সচিব এসেছিলেন দিল্লিতে একেবারে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করতে, সেই সময় তাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে কমিশন এই বিষয়ে যথেষ্ট কড়া অবস্থান নেবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের আইনি যে বন্দোবস্ত, তার কারণ তারা একাধিকবার সরকারের কাছে বা বলা যেতে পারে রাজ্য সরকারকে আমরা দেখেছি এই যে কতটা কড়া মনোভাব দেখানো হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখলাম এর আগে যখন রাজ্য সরকারের 7 অফিসারকে চাকরি থেকে সরাসরি সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় প্রশাসনিক চাপ আরও বাড়ালো নির্বাচন কমিশন। কাজে গাফিলতির অভিযোগে 7 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। রাজ্য সরকারের চাকরি থেকেও সাসপেন্ড। আপাতত সাসপেন্ডেড এইআরওদের জায়গায় কাজ করবেন ইআরওরা। কমিশনের বক্তব্য, তারা এই প্রথম সরাসরি সাসপেন্ড করলো। তাদের সঙ্গে আলোচনা করে সাসপেনশন প্রত্যাহার করতে পারে রাজ্য সরকার, তবে সেটা 3 মাসের আগে করা যাবে না। আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো যে পাওয়ার আছে লাগা ঝাড়া নেই। ইয়ারো দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে, ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেসড অন ডকুমেন্টস কাজ করতে হবে। এসআইআর নিয়ে গত শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কয়েকদিনের মধ্যেই পদক্ষেপ। সাসপেন্ড 7 এইআরও। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শমশেরগঞ্জের শেফাউর রহমান, ফারাক্কার নীতিশ দাস, সুতির শেখ মুর্শেদ আলম এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস। উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতে চাই। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না। সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। রাজ্য সরকারের ওপর যে আস্থা নির্বাচন কমিশন রেখেছিলেন সেটার কোনো দাম রাজ্য সরকার রাখেনি। নির্বাচন কমিশনও অদ্ভুত, বলিহারি যায় যে রাজ্যের সংবিধান সংকটে নয়, সংবিধানটাই নেই। এই রকম একটা রাজ্যে এই 7 জনের সাসপেনশন কোনো বিষয় নয়, আরো হওয়া দরকার। কেউ বাঁচাতে পারবেন না, সবার চাকরি যাবে। নির্বাচন কমিশন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করি, তাই নির্বাচন কমিশন বলছে রাজ্য অনেক ক্ষেত্রে সেই নির্দেশ মান্যতা দিচ্ছে, এটা শুধুমাত্র ভদ্রতার খাতিরে। বরং উল্টে নির্বাচন কমিশনের নিজের আধিকারিকদের সাসপেন্ড করা উচিত, যে জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য যে অসভ্যতা বাংলার তথা দেশের মানুষের সাথে হয়েছে, তার জন্য নির্বাচন কমিশন সবার আগে উচিত এই রাজ্যের সিইও কে, মনোজ আগরওয়ালকে আর জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করা।
এআরওরা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডোপিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙড় যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, বিএলওদের প্রথম দিন হুমকি দিয়েছিল, নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলো না, এই নোটিশগুলো জারি করছে তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য। নিউজ 18 বাংলা। শুধু তাই নয়, এই চূড়ান্ত ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকার ক্ষেত্রেও অনেকগুলো লাইন রয়েছে। সেই লাইন পার হয়ে চূড়ান্ত ভোটার তালিকা হবে, মানে জেলা শাসকরা যে লিস্ট পাঠাচ্ছেন সেই লিস্ট খতিয়ে দেখা হবে, যদি পছন্দ না হয় আবার ফেরত পাঠানো হবে। অর্থাৎ একটা কড়া মনোভাব এবং তার পাশাপাশি প্রশাসনিক কাজ যারা আরও করছেন তাদের উপর একটা কড়া নজরদারি থাকছে নির্বাচন কমিশনেরা। জানিয়ে এই রাজনীতির হাওয়া গরম। এসআইআর-এর শুনানির কাজ শেষ হয়েছে আগেই, চলছে স্ক্রুটিনি। এর মাঝে নথি আপলোডে একাধিক ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে, তাই সতর্ক সিইওর দপ্তর। তারা চায় নির্ভুল ভোটার তালিকা, এই কারণে একাধিক পদক্ষেপ করছে। জেলা শাসকরা বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা পাঠাবেন সিইওর দপ্তরে। সেই তালিকা ভালো মতো চেক করবেন সিইও দপ্তরের আধিকারিকরা। কোনো ভুল ধরা পড়লে তালিকা ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে। ভুল শুধরে ফের সিইওর দপ্তরে তালিকা পাঠাবেন জেলা শাসক। সেই তালিকা পাঠানো হবে দিল্লিতে, জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কমিশন চায় একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, তার জন্য ছাঁকনিতে জোর। বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি, বাদ না গেলে তো ব্যবস্থা আছে। ডিওর কাছে আবেদন হবে, ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে, সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে। মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন, অন্য কেউ যেতে পারেন না। তার মানে নির্বাচন কমিশনের উপর আর শুভেন্দুর ভরসা নেই। নির্বাচন কমিশনকে দিয়ে যে চুরি করতে চেয়েছিল সেই চুরিটা তো ধরা পড়ে গেছে। আইডেন্টিফাইড রোহিঙ্গা কজন, সংখ্যাটা 0, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানাতে পারেনি। বরং উল্টে আমরা দেখলাম যারা জেনুইন জীবিত ভোটার তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে। তাহলে এই ভুলের জন্য কার দায়িত্ব? এই ভুলের জন্য কি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, না মনোজ আগরওয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে? এসআইআর এর নথি হিসাবে কখনো সংবাদপত্রের কপি, আবার কখনো বিভিন্ন ছবি আপলোড করে দেওয়া হচ্ছে, যা এসআইআর এর নথির বাইরে। আর তা নিয়েই এবার চূড়ান্ত ভোটার তালিকা তৈরির আগে যথেষ্টই সতর্ক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে। এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি কি কাজ করবে? ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি একটা জেলার মধ্যে যাতে নিজেদের মধ্যে, স্থানীয় নেতাদের মধ্যে কোনো সমস্যা না হয়, অন্তর্দ্বন্দ্ব না হয়, সেটা দেখবে। কিভাবে ভোট ম্যানেজমেন্ট হবে, অর্থাৎ ভোটের সময় কার কি ভূমিকা থাকবে, সেই সব কিছু দেখবে। তার জন্যই একটি টিম বানালো তৃণমূল। পাখির চোখ বিধানসভা ভোট, ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছে তৃণমূল। এই প্রথমবার, নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ। আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে। একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল, তা বহুদিন হলো উঠে গিয়েছে। এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়। জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয়, সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট। জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি।
ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে। লোকসভা ভোটে বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে। বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন 16 জন। আহ্বায়ক রথিন ঘোষ, সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্ত। বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। কমিটিতে 3 সাংসদ খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান। 9 জন বিধায়ক এবং 1 জন সাংসদ মিলে আর কি এই কোর কমিটি আছে। আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি। কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব। দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে, যে একটা ইলেকশন আসছে, একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা, 2 হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা, 3 হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো। তো সেটা যা মনে করেছে দল, সেটাই মানে সঠিক, সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত 3 সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে। সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয়, সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে। তৃণমূল সূত্রের খবর, প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সাথে শুরু করেছে সব পক্ষই। কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে তৃণমূল জেলাওয়ারি কর্মসূচিতে হাত দিয়েছে। ঠিক যদি বিজেপির কথা আমরা দেখি, তাহলে বিজেপি রথযাত্রার মাধ্যমে জনসংযোগ করতে চাইছে। যে রথযাত্রা 2021-এ ভোটের আগে, 2024-এর লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম, এবার দোলযাত্রার পরেই বিজেপির এই রথযাত্রা। সেই রথযাত্রার রুটম্যাপ কি হতে পারে তা নিয়ে আজকের বৈঠক। কিভাবে রথযাত্রা হবে, কি প্ল্যানিং, সেসব নিয়ে বৈঠক। এখনো পর্যন্ত কি উঠে আসছে বৈঠক থেকে জানবো। সুস্মিতা সরাসরি আমার সঙ্গে রয়েছে। সুস্মিতা, দেখো, 2021-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন এবং আগামী 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 21 এবং 24-এর মতো ফের বিজেপি রথযাত্রা করবে রাজ্যে। নাম দেওয়া হচ্ছে পরিবর্তন রথযাত্রা। যে পরিবর্তন রথযাত্রা বিজেপির যে 10টি বিভাগ রয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা মহানগরী থেকে বর্ধমান কিংবা পুরুলিয়া, প্রত্যেকটি জায়গাকে ছোবে সেই বিভাগ অনুযায়ী 10টি রথ বেরোবে এবং যে 10টি রথ বিভাগীয় কেন্দ্রগুলি থেকে আরম্ভ করে বিধানসভা কেন্দ্র পর্যন্ত গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করবে। এবং রথ বেরোবে একটি বড় 4 চাকা গাড়ি, যে 4 চাকা গাড়িতে মূলত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির ট্যাবলো একেবারে লাগানো থাকবে এবং সেগুলি মানুষের কাছে মূলত পৌঁছে দেওয়া, সেই বার্তা, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বার্তা পৌঁছে যাবে মানুষের কাছে বিজেপির এই রথের মাধ্যমে। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে সল্টলেকের হোটেলে, যেখানে উপস্থিত রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে ভূপেন্দ্র যাদব, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, নির্বাচনী পর্যবেক্ষক সুনীল বানসাল থেকে আরম্ভ করে। ধন্যবাদ সুস্মিতা। একটা ছবি দেখাতে চাই, একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে। এক নেতা রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন, দেখুন। বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন ইনি, শ্যামল রায়। শরদিন্দু আছে আমার সঙ্গে ফোনে। শরদিন্দু, শ্যামল রায় ইনি তো বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, কি হয়েছে? বিজেপি নেতার পথ আটকে হুমকি, কি ব্যাপার? দেখো, বিজেপির পক্ষ থেকে
গৃহ সংকল্প অভিযান সম্পর্ক অভিযানে গিয়েছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা এবং তার অনুগামীরা। বর্ধমানের নীলপুর এলাকার ঘটনা এবং সেই তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এই শ্যামল রায়ের বিরুদ্ধে, এবং এই যে ভাইরাল ভিডিও সেখানে প্রকাশ্যেই তাদের এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিতে দেখা যাচ্ছে শ্যামল রায়কে। যদিও শ্যামল রায় বলছেন যে দীর্ঘদিন বলা যায় যে ৮২,০০০ ভোটে এই শহরে জিতেছিল বিজেপি, অথচ ৮২ মিনিটও মানুষের পাশে থাকেনি এই বিজেপি নেতারা। এখন ভোট এসছে তাই বিভেদের রাজনীতি করতে তারা এসছে, তাই মানুষের ক্ষোভের মধ্যে পড়ে এবং তিনি সেই খবর পেয়েই সেখানে যান। তিনি তাদেরকে উদ্ধার করেছেন এই জনমানুষের ক্ষোভের হাত থেকে, এমনই দাবি করছেন তিনি। তবে এই ভিডিও ভাইরাল হয়েছে, পাশাপাশি এই যে বিজেপির জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা তিনি হুমকির মুখে পড়ে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে চলে যাচ্ছেন, এই বিষয়টাকেও কিন্তু নিচুতলার কর্মীরা ভালোভাবে নিচ্ছে না। তারা বলছে যে সাংগঠনিক আবার ঘোষণা গেছে গৃহ সম্পর্ক অভিযান ৮২,৯১০ খানা ভোট দক্ষিণ বিধান।